শত্রুর হাত থেকে কখন কোন কবজে পড়ে যাবেন কোনো রেহাই পাওয়া যায় না। কারণ ওই শত্রুকে বিশ্বাস করতে করতে ওই শত্রু এক সময় বিশ্বাসঘাতকতা করে বিষ ভাতের সাথে খাওয়াই দিতে পারে কি পারে না। এই জন্য আল্লাহ নবী জানায় দেয় শেষ জামানা এমন একটা পরিস্থিতির মধ্যে অবস্থিত হয়ে যাবে, এমন একটা মানুষের শিকারিত হয়ে যাবে, এমন একটা মুসিবতের সময় এসে যাবে, মানুষকে নামাজের দাওয়াত দেবে, নামাজে নিয়ে যাবে, মসজিদে যাওয়ার পরে ফোন চুরি করে নিয়ে যাবে, জুতো চুরি করে নিয়ে যাবে। নামাজে গেছে মুসল্লিরা, নামাজ পড়ে দেখবেন জুতো হারায় যায়। দেখতে হবে, বুঝতে হবে, নামাজিরা মুসল্লিরা কখনো জুতো চুরি করে না, চোরেরা নামাজি সাজে মসজিদ পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এখন মানুষ চেনা বড় কঠিন হয়ে গেছে। কাকে মানবো, কাকে মহাব্বত করবো, কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসা পাবো, কাকে মহাব্বত করলে আল্লাহ নবী দুজাহানের বাদশাকে আমরা কেমন করে পাবো। আল্লাহ নবী জানায় দেয়, ও দুনিয়ার পৃথিবীর মুখের মানুষেরা শুনে নাও, মানুষের দিক থেকে মানুষকে মহাব্বত করা যায় না, ভালোবাসা যায় না। তোমরা যদি আমি কামলি ওয়ালাকে ভালোবাসতে চাও, আহলে বায়াতকে বেশি বেশি করে ভালোবাসো। আহলে বায়াতকে ভালোবাসলে আমি নবী কামলি ওয়ালাকে ভালোবাসা হয়ে যায়। আহলে বায়াতকে আমরা অবশ্যই জানি না কে কে? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। 1 নম্বর, 2 নম্বর হলো হযরত আলী, 3 নম্বর হলো হযরতে ফাতিমা, 4 নম্বর হলো হাসান, 5 নম্বর হলো তার ভাই হোসাইন। এই 5 জনকে মানতে হবে, যদি না মানেন কখনো ঈমানদার হতে পারবেন না। জি হুজুর জিওয়াজি করুন, 5 জনকে মানতে হবে। যদি না মানেন তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এইজন্য তো হুজুরের অভাব নাই, কিন্তু মুনাফিককে চেনা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী